ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি উইথ রমা। হাই বন্ধুরা, কেমন আছো? আমি খুব ভালো আছি। তাই তো তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি নতুন একটা রেমেডি। বন্ধুরা, আমাদের আশেপাশে এমন কত অজানা জিনিস আছে খুব সহজেই ত্বকের যত্ন করতে সাহায্য করে। দেখো, আমি আজ তোমাদের সেরকমই একটা অজানা তথ্য নিয়ে চলে এসেছি, যেটা অপরাজিতা ফুল। এইটা দিয়ে দেখো, আমাদের গ্রামে বাড়ি তো, আমাদের এখানে ওখানে সব জায়গায় দেখা যায়, কিন্তু আমরা এটা জানিই না যে কী করে কী করতে হয়। তাই তো আমি এটা তোমাদের দেখাবো যে অপরাজিতা ফুলের একটা নাইট ক্রিম বানিয়ে এটা দুর্দান্ত কাজ করে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো, তাহলে বুঝতে পারবে যে কম খরচে সহজ উপায়ে কি করে নাইট ক্রিম বানাতে হয়। বন্ধুরা, তোমরা ভাবতেই পারবে না যে একটা নীল ফুলের এতটা গুণ। তোমরা যদি বিশ্বাস না করো তাহলে ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো যে এই ফুলগুলোর কতটা গুণ আছে। অপরাজিতা ফুলের নাইট ক্রিমের জন্য প্রথম আমি একটা পাত্রে জল দিয়ে ফুলগুলো ভালো করে ধুয়ে নেব। এই অপরাজিতা ফুল দু ধরনের দেখা যায়, একটা পাপড়ি আর একটা আছে ডবল পাপড়ি। তা আমি আজকে তোমাদের ডবল পাপড়ি যে ফুলগুলো আছে সেটা দিয়েই দেখাবো। এই ক্রিমটা তৈরি করার জন্য শুধু আমি ফুলের পাপড়িগুলোই দেবো, তাই সবুজ অংশগুলো দেখো বেছে নিচ্ছে। এবার সব ফুলের সবুজ অংশটা বাছা হয়ে গেছে। এবার এটাকে আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আমি তোমাদের যে ভিডিওগুলো দিচ্ছি, হয়তো আমি নতুন দেখে তোমরা ভাবতে পারো যে ফালতু কন্টেন্ট বাড়ানোর জন্য হয়তো ভিডিওগুলো দিচ্ছে, কিন্তু না, তোমরা একটু কষ্ট করে বাড়িতে ব্যবহার করে দেখোই না, হয়তো তোমাদের এক সপ্তাহের মধ্যে তোমরা রেজাল্টটা বুঝতে পারবে। তখন না হয় ভিডিওটা তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো বা যাই হোক কিছু করো, কিন্তু তোমরা একটু ব্যবহার করে দেখো, বিশ্বাস করে। এবার আমি আধা ঘন্টা পরে তোমাদের মাঝে নিয়ে আসলাম। দেখো, ফুলের কালারটা সব বেরিয়ে গেছে আর কত সুন্দর কালারটা এসছে। আমি একটা ছোট বাটিতে 3 চামচ জলটা নিয়ে নেব। অপরাজিতা ফুল শুধু আমাদের মুখের কাজই করে না, এটা চুলের জন্য খুব সুন্দর কাজ করে। আমি তোমাদের এর পরের বার দেখাবো যে চুলের যত্ন কী করে অপরাজিতা ফুল দিয়ে করতে হয়। আমি এবার এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ অ্যালোভেরা জেল এবং একটি ভিটামিন ই ট্যাবলেট। আমরা অনেকেরই দেখতে পাই যে অল্প বয়স, কিন্তু তাদের অনেক বয়স দেখা যায়, মুখে কোনো জেল্লা নেই এবং নিজেদের বয়সের তুলনায় খুবই বাজে দেখতে লাগে। তারা যদি এই ক্রিমটা প্রতিনিয়ত মাখে তাহলে দেখবে এই ক্রিমটা তোমরা যদি নিয়মিত ব্যবহার করো তাহলে তোমাদের মুখটা হবে অনেকটা মসৃণ এবং সতেজ। এবার আমি তোমাদের একটু হাতে মেখে দেখাচ্ছি। হাতে ভালো করে মাসাজ করে নেব মাখার পরে। তোমরা সবসময় মনে রাখবে যে কোনো ক্রিম মাখার পরে ভালো করে মাসাজ করে নিতে হয় মুখটায়, কারণ এতে রক্ত সঞ্চালন বেশি হয়।